কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। দিলীপ ঘোষের পর এবার আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ফের দেশের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুমকি। আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকম ভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এর জন্য তারা প্রস্তুত থাকবে। সোমবার আচমকাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে বামপন্থী ছাত্র সংগঠনগুলির পতাকা খুলে দিয়েছিল এবিভিপি। এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়ে কি আরো বড় কিছু করার হুঁশিয়ারি দিয়ে রাখলো তারা? পাল্টা এসএফআইও বলছে তারা প্রস্তুত। যদি কালকের মতো সার্জিক্যাল স্ট্রাইক ওরা আবার করবার চেষ্টা করে, সেটা করতেই পারে। সেইটার জবাব যাদবপুরের ছাত্রছাত্রীরা নিজস্ব মেজাজে দিয়েছে, আগামী দিনেও দেবে। যেহেতু যাদবপুরে তৃণমূল বিজেপি দাঁত ফোটাতে পারে না, হয়তো ব্রাত্য বসুকে আরএসএস এর পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্রাত্য বসু ব্যর্থ হয়েছেন, তাই এ টিমকে নামিয়ে এখন সার্জিক্যাল স্ট্রাইক ফাইকের কথা বলে আরেকটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। যাদবপুর কাণ্ডের নেপথ্যে বিশেষ রাজনৈতিক কৌশল দেখতে পাচ্ছে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাল্টা তাদের দিকেই আক্রমণের অভিমুখ ঘুরিয়ে দিয়েছে বামেরা। দীর্ঘদিন ধরে চলছে আইপ্যাকের মদতে টিএমসিপি এবং এসএফআই এর সেটিং চলছে। সম্পূর্ণভাবে এসএফআই কে তুলে ধরা, একটা মৃত প্রায় ভেসে যাওয়া চলে যাওয়া আদর্শকে তুলে ধরা প্রচেষ্টা করে রাজ্যের মানুষ জানে। এটা আসলে আরএসএস এর দুটো টিম, একটা এ টিম সেটা বিজেপি, একটা বি টিম সেটা তৃণমূল। বি টিম বিপদে পড়েছে, তাই এ টিম খেলতে নেমেছে। যাদবপুরের ঘটনায় শাসক বিরোধী উভয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যেখানে প্রতিনিয়ত টুইট করেন, প্রতিবাদ করেন, একজন ছাত্র মন্ত্রীর গাড়িতে পিষে যাওয়ার অভিযোগ, সেই ছাত্রকে দেখতেও যাননি এবং তার প্রতি কোনো বার্তাও নেই। ফলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কার্যত নীরব থেকে আবারও কিন্তু আমি বলছি তৃণমূল এবং বিজেপির সেটিং তত্ত্বকে উস্কে দিল। শুধু তাই নয়, একটা অমানবিক চেহারা কিন্তু বিজেপির মধ্য দিয়ে ফুটে উঠেছে। ক্যাম্পাসে রাজনীতি চলবে তার নিজের পথে, কিন্তু রাজনৈতিক দলগুলোর হুমকি হুঁশিয়ারি মাথা গলানো কেন? উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।